হালেলুয়া। আমরা প্রত্যেকে তো রাস্তাঘাটে চলি তো নাকি? কেউ কখনো বিপদে পড়লে তাকে সাহায্য করেছো? হালেলুয়া। মনে করো কোনো তুমি রাস্তাতে যাচ্ছ, রাস্তায় যেহেতু বড় বড় বাম্পার আছে, কোনো একটা বুড়ো বয়স্ক লোক ভ্যানে অনেকগুলো চালের বস্তা সে টেনে পার করতে পারছে না, কখনো ঠেলে দিয়েছো? ভ্যানটাকে ঠেলে দিয়েছো কখনো? হালেলুয়া। কেউ বিপদে পড়েছে, তাকে হেল্প করেছো? হালেলুয়া। আমাদের প্রত্যেককেই সাহায্য করা প্রয়োজন। হালেলুয়া। চলো আমরা একটু বাইবেলে যাবো। হালেলুয়া। লোকলিখিত সুসমাচার 10:36, এখানে কি লেখা আছে? তোমার কেমন বোধ হয়, এই তিনজনের মধ্যে কে ওই দস্যুর হস্তে পতিত ব্যক্তির প্রতিবেশী হইয়া উঠিল? সে কহিল, যে ব্যক্তি তার প্রতি দয়া করিল সেই। তখন যিশু তাহাকে কহিলেন, যাও, তুমিও সেইরূপ করিও। হালেলুয়া। কাকে আজ্ঞা দিয়েছে? আমাদের সকলকে। কি আজ্ঞা দিয়েছে? তোমরাও এইরূপ করো। তোমরাও করো। চলো, যে ব্যক্তি বাইবেলে লেখা আছে তার উপর দিয়ে এই ঘটনাটা চলে গেছে, আমরা এটা বলে ফাইলটাকে বন্ধ করে দিই, তাই তো নাকি? কিন্তু না, বাইবেলে বলছে তোমরাও করো। হালেলুয়া। কিছু কিছু ক্ষেত্রে যদি মানে এমন কিছু লেখা থাকতো যে যারা প্রভুর বাক্য শুনবে তাদের মাথা পিছু 1000 টাকা করে দেওয়া হোক, আমি যদি না দেবো না, তখন বলবো, দাদা বাক্যে তো লেখা রয়েছে দেওয়ার জন্য দাও। তখন তোমাদের বাক্য মনে করবে, বাক্যে লেখা রয়েছে। আর বাক্যে লেখা আছে তদ্রূপ তোমরাও করিও। হালেলুয়া। কি বলছে? তদ্রূপ তোমরা করিও। তার মানে কি? তোমাদেরও করতে বলছে। এইবার আর আমরা করবো না, শুনবো না। হালেলুয়া। বাইবেলে বলছে যে এক ব্যক্তি আহত হয়ে, মানে তাকে কেউ আঘাত করে মেরে রাস্তায় ফেলে গেছে, সেই রাস্তা দিয়ে একজন যাজক যাচ্ছিল। সে কি মনে করছে? যে পড়ে আছে ব্যক্তি, চলো বড় ছেলে পরমানন্দ, যার জিনিস হয় তার হোক, আমার মধ্যে কিছু আসে যায় না, আমার তো কেউ না, চলে গেল। বাইবেলে লেখা আছে পরের রাস্তা দিয়ে একজন লেভিও যাচ্ছিল, সেই লেভিও সেটাকে একটু দূরের থেকে দেখলো, দেখে চলে গেল। এটা আমাদের স্বজাতি না, চলে ধরার দরকার নেই। পরে লেখা আছে ওই রাস্তা দিয়ে একজন সমরিয়ে যাচ্ছিল। যদি বাইবেল অনুবাদে দেখি, আগেকার দিনে সেই সমরীয়দের একটা ছোট জাতের লোক বলে মনে করা হতো, নিচু জাত। তাদের হাতের স্পর্শ কেউ নিত না, এইরূপ ছিল। হালেলুয়া। বাইবেলের কাছে একজন সমরীয় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সমরীয় যখন দেখলো যে এই ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তাকে কি করলো? সে তার যথাসাধ্য ট্রিটমেন্ট করলো ওই মুহূর্তে, করে নিয়ে তাকে তার গাধার উপরে পড়ে প্রান্তশালায়, এক কথায় যাকে আমরা বলি ডাক্তারখানা বলি, যাই হোক, সে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ডাক্তারকে বলছে, ডাক্তার একে সুস্থ করুন এবং যদি কিছু টাকা খরচা আমি দেবো, পে করুন। সেই ব্যক্তি যখন রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিল, প্রথম যখন রাস্তা দিয়ে একজন যাজক যাচ্ছিল, তারপরে একজন যাচ্ছিল, লেভিয়ে যাচ্ছিল, তারপরে যাচ্ছিল একজন সমরীয়। প্রথম দুজন দয়া দেখালো না, কিন্তু তৃতীয় ব্যক্তি দয়া দেখালো, সমরীয় ব্যক্তি, যে কিনা তাদের জাতের লোক না, তা সত্ত্বেও সে দয়া দেখালো। বাইবেলে বলছে, তাহলে বলতো সেই অসুস্থ ব্যক্তির সাথে কে নিজের মতো ব্যবহার করলো? বলছে যে দয়া করলো সে। বলছে তদ্রূপ তোমরা করো, তোমরা দয়া দেখাও। আমরা কি বলি? যে আমাদের তো কেউ না, আমাদের গোষ্ঠীর তো কেউ না। আর এখন তো এমন হয়ে গেছে, গোষ্ঠীর হলেও কেউ সামনে আসে না। কারণ ওই আমার মার সাথে, বাবার সাথে, ওর সাথে গন্ডগোল ছিল, আমি নেই ওর মধ্যে, যাবো না, দেখেই চলে যাবো, তাই তো? গোষ্ঠীর মধ্যেও তো এটা হয় নাকি, যে অন্য কেউ এসে আমার বাড়ির লোকরে উল্টোপাল্টা বলছে, সেখানে আমরা প্রতিবাদ করতে যাবো না, কেননা কোনো একদিন আমাকে ইট মেরেছিল, যাবো না, আমি যাবো। বাইবেলে বলছে তোমরা তদ্রূপ করো, সেইরূপ করো। কি করতে বলেছে? জনগণের মতো, দর্শকের মতো সাইডে দাঁড়ায় হাততালি দিতে বলেছে, তাই তো নাকি?
সাহায্য করতে বলেছে। আমি তাকে চিনি না বলে আমি তাকে সাহায্য করব না, এইরূপ মানসিকতা আমাদের না হোক। আজকে যখন আমরা বিভিন্ন স্থানে কেউ এমার্জেন্সি ফোন করে প্রার্থনার জন্য, সে হাবড়া হোক, গোবরডাঙ্গা হোক, এখানে হোক, আমরা দৌড়ে যাই। সে কে? তাকে কি আমরা চিনি? তিনি কি আমাকে মাইনে দিয়ে রেখেছেন? তবু আমরা যাই। কেন যাই? কেন যাই? বাইবেলে হচ্ছে তদ্রূপ তোমরা করিও। রাস্তাঘাটে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, হয়তো কোনো ছেলে মেয়ে মোটরসাইকেলে যাচ্ছে, জম করে স্লিপ খেয়ে পড়ে গেল, জনগণ দৌড়ে গিয়ে আগে মেয়েটাকে দিল, ছেলেরা যায় না। এরকম সিস্টেম হয়ে গেছে। মানে মেয়েটা নিজের, ছেলেটা নিজের না। এটাই তো হয় নাকি জগৎ সংসারে? বাইবেল বলছে সকলেই নিজের, সকলেই নিজের মতো ভালোবাসো। আমরা মনে করি যে ও আমার পাড়ার লোক না, বা ও আমার আত্মীয় না, ওকে আমি কেন হেল্প করবো? যে সমরীয় ব্যক্তি ওখান থেকে গেল, যাওয়ার পথে তাকে তুলে নিল, তুলে ডাক্তার গাড়ি নিয়ে গেল, ডাক্তার এর পেছনে যদি আরো কিছু টাকা খরচা হয় আমি ব্যয় করব, কিন্তু আপনি একে সুস্থ করুন। তার কি প্রয়োজন ছিল? তার কোনো প্রয়োজন ছিল না, তবুও সে করেছে। কেন? তার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান আছে, তার মধ্যে ঈশ্বরের জ্ঞান আছে। আজকে যখন তুমি এটা জানছো যে ঈশ্বর এই কাজ আমাদেরও করতে বলেছেন, তার মানে তোমার মধ্যে ঈশ্বরীয় জ্ঞান আজকের থেকে আছে। আজকের থেকে তদ্রূপ করিও। যদি কেউ কখনো বিপদে পড়ো, সমস্যায় পড়ো, তাকে তো